হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে কাত্যায়নী পূজা দেখতে গেছিলাম আমরা মাগুরাতে। তো আমরা রেডি হয়ে এই যে এখন বাজে রাত 12টা, আমরা রেডি হয়ে বেরোলাম। আর এটা হচ্ছে গৌর গোপাল সেবাশ্রম, মানে চঞ্চল গোসাইয়ের আশ্রম। আমরা কোনো মতেই এখান থেকে বেরিয়েছি, কারণ আমার বোনের বাসায় গেছিলাম আমরা। তো আমার বোনের বাসায় আশ্রমের পাশেই। তো এত ভিড় হয়েছিল, তখন বাজে রাত 12টা, আমরা তখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো কোনোভাবে কষ্ট করে আমরা গেট থেকে বের হয়েছি, আশ্রমের সামনে দিয়ে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে মানে আমরা ভাবছিলাম পুজো দেখবো কি দেখবো না, এত ভিড় ছিল, ঢোকার মতো অবস্থায় ছিলাম না কোনো মন্দিরে। তো এই যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হাঁটতে হাঁটতে ভিতর দিয়ে হেঁটে আসছিলাম, এসে একটা চায়ের দোকান পেলাম। তো ওখান থেকে আমরা সবাই চা খেলাম। তো নিরিবিলি চা খেয়ে আমরা আস্তে আস্তে হেঁটেই এসেছি, কারণ আমাদের অত তাড়া ছিল না, যেহেতু অনেক লোকজন ছিল, মন্দিরে ঢোকার মতো অবস্থায় ছিল না, এত লোক ছিল প্রত্যেকটা মন্দিরেই। তো এই জন্য আমরা নিরিবিলি এসেছি, যে যত লেট হবে ততই দেখা যাক একটু ভিড় কমতে থাকবে হয়তো বা। তো আমরা এই যে প্রথমে এই মন্দিরটা থেকে পুজো দেখা শুরু করলাম। তো মোটামুটি ভিড় ছিল, মেয়েদের পাশে একটু কমই ভিড় ছিল, কিন্তু ছেলেদের পাশে অনেক ভিড় ছিল। মানে কোনো কোনো মন্দিরে ঢোকার মতো অবস্থায় ছিল না। আমার হাজব্যান্ড তো কয়েকটা পুজোই দেখতে পারিনি, কারণ ঢুকতে পারিনি মন্দিরে। আর এই যে আমরা আর একটা মন্দিরে চলে এসেছি, মানে কাত্যায়নী পুজোর তো লাইটিং, তারপরে ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ সব পুজোগুলোই হয়েছে। যেমন লাইটিং তেমন প্যান্ডেল, এত সুন্দর যে আসলে পুজো দেখতে মানে মাগুরাতে না আসলে বোঝা যাবে না। আর এই বছর এত পরিমাণ লোক হয়েছে, বিগত কয়েক বছর ধরে এত লোক হয় না, কারণ আমি লাস্ট 3-4 বছর ধরে মাগুরাতে পূজা দেখছি, কাত্যায়নী পূজা। তো এত লোক আমি এখনো পর্যন্ত দেখিনি। তো এবার যত লোক হয়েছে, কারণ অন্যান্য বার পুজো দেখতে গেলে স্বাভাবিক থাকে, ছেলেদের পাশে একটু ভিড় থাকে, তো রাত হলে কমে যায়। কিন্তু এবার আমরা পুরো সকাল পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত পুজো দেখেছি। একই রকমের ভিড় ছিল প্রত্যেকটা পুজো প্যান্ডেলে। তো আমরা কোনোটাতে ঢুকতেও পারছিলাম না, তারপরে ঢুকলে হারিয়ে যাচ্ছিলাম, এত লোকজন ছিল আর এত ভিড় ছিল। তো মানে অবস্থা পুরাই খারাপ। আর আমরা এবার মানে 12টা থেকে, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত পূজা দেখেছি। আর এই যে আমরা পূজা দেখতে দেখতে এখানে যে স্মোকি বিস্কুট খাচ্ছিলাম। তো এই বিস্কুটগুলো অবশ্য ঠান্ডা, গালে দিলে ধোয়া বের হয়। তো ভালোই লাগলো, মানে নতুন কিছু ট্রাই করলাম। আর এই মন্দিরটা ছিল হয়তো বা সানামাপুর বটতলা, যেখানে মেলা বসে। তো এই যে এখান থেকে আমরা স্মোকি বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে এই যে আগুন পান বা ফায়ার পান বলে, তো এই পানও খেয়েছিল আমার বোন। তো আমরা কেউ খাইনি, ওই খেয়েছিল। এই পানগুলো হচ্ছে আপনার মশলা পান। তো তারপর অনেক রকমের মশলা দিয়ে কি দিয়ে একটা আগুন ধরে গালের ভিতর দিয়ে দেয়। তো আমাদের অলরেডি পুজো দেখা শেষ, এখন চলে এসেছি আমরা হচ্ছে আমার বোনের বাসার পাশে যেটা পূজা হয়, গৌর গোপাল সেবাশ্রম, চঞ্চল গোসাইয়ের আশ্রম, ওখানে চলে এসেছি। এখন অবশ্য ভোর 6টা বাজে। তো আমরা এখন এই যে চানাচুর মাখা খাচ্ছিলাম। চানাচুর মাখা খেতে খেতে আমরা পুজো দেখা শেষ করে চলে এসেছি। আর প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর হেঁটেছি, পুরো মাগুরা শহর হেঁটে ফেলেছি, মানে পুজো দেখার দিন। তো অবস্থা পুরাই খারাপ, পাটার অবস্থা খারাপ। তারপরে সারা রাত ঘুম হয়নি। পরের দিন আমরা সারাদিন ঘুমিয়েছিলাম। দুপুর 12টা কি 1টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। উঠে আবার পরের দিন হচ্ছে মেলায় গেছিলাম। মেলায় নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন দশমীর দিনের পুজো দেখা বা মেলায় ঘোরা। আর এই যে আমরা সবাই এখন একটু এই চঞ্চল বাবাজির আশ্রমে এখানে দাঁড়িয়েছিলাম, কারণ তখন কোনো লোক টোক ছিল না, ভোর হয়ে গেছিল।
আর এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।